ওম আর আমি হঠাৎ করে ঘুরতে বেরিয়ে দেখি গাড়ির তেলটা তো যাই হোক চলো গাড়ির তেলটা ভরে নেওয়া যাক। আর গাড়ির তেলটা ভরে নিয়ে এখন চলে যাবো সোজা বেলুড় মঠে। তার জন্য দেখো হাতে নিয়ে নিয়েছি জলের বোতল আর এখন ভিতরে এন্ট্রির পালা। বাট এখন আসবে আমার একটা বান্ধবী, ও আসছে সিধে সে হাই রোড থেকে, আর আমি এসছি এখান দিয়ে, তাই স্কুটি নিয়ে চলে এসেছি। তো দেখো ও হাতে করে নিয়ে এসছে ভুট্টা আবার আইসক্রিম। তো চলো ভিতরে গিয়ে অনেক গল্প আড্ডা খেলাধুলা সব কী করছি না করছি সবটা দেখাবো তোমাদের সাথে। তো প্রথমেই আমরা বেলুড় মঠে ঢুকে দেখছি চতুর্দিকটায় ভিড় আর এই সাইডটা ঘেরা ছিল, তাই চলে গেছি আমরা একদম গঙ্গার দিকে সাইডটা। তো চলো গঙ্গার ধারের ওইখানটা গিয়ে বসি, গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো আর ওদের খেলা দেখবো, সাথে আমরাও একটু আড্ডা গল্প করব। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা কিন্তু অনেক দিনেরই হয়ে গেছে, আমি পোস্ট করা হয়নি, তো আজকে দেখাচ্ছি তোমাদের। তো আমরা এখানে বসে গেছি গল্প করছি আর এখানে কিন্তু ওম আর ইউভি খেলা করতে লেগে গেছে। আর ওম তো এখানে বল নিয়ে খেলতে খেলতে প্রচুর বন্ধু পেয়ে গেছে, বান্ধবী পেয়ে গেছে, কিন্তু ইউভি কারোর সাথে খেলতে চায় না, ও শুধু বসে বসে ছোলা ভাজা খাচ্ছে। তো এখন আমার বান্ধবী আমাকে দেখাতে বসেছে ওর বোন গেছিলো বাইরে বেড়াতে, তো সেখান দিয়ে কী নিয়ে এসছে সেগুলোই আমাকে এখন দেখাচ্ছে। তো দেখো কত সুন্দর, দেখে প্রথমে মনেই হয়েছিল না যে এটা ছাতা, যাই হোক ভীষণ সুন্দর দেখতে। আর দেখো ওখান থেকে কী নিয়ে এসেছিল সেগুলো সব ব্যাগ দিয়ে একটা একটা করে পোটলা বার করছে, এই যে একটা কি চাবির রিং, একটা এই যে স্ট্রবেরি সাবান, এগুলো সব দেখাচ্ছে। আমরা এই নিয়েই গল্পে মেতে আছি আর ওদের খেলা দেখছি। তো যাই হোক ওম তো এখানে খেলায় মত্ত হয়েছিল, আমার ওমকে নিয়ে কোনো বিরক্ত হয়নি। আর এখানে এই যে ইনিও বসে আছে, তো আমরা বেশ রিল্যাক্সে গল্পই করছিলাম আর আমি তো এখানে ভিডিও করছিলাম। তো যাই হোক চলো ওমকে পড়াতে আসবে, সেই জন্য এবার বেরিয়ে পড়তে হবে, কারণ ওর ম্যাম পড়াতে আসবে 4:45 করে। আর এখানেই বেজে গেছে 5:30, যদিও বেলুড় মাঠ থেকে আমাদের বাড়ি মাত্র 5 মিনিট লাগে, তাও তো তাড়াতাড়ি যেতে হবে কারণ যাওয়ার সময় অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়। তো চলো ভিডিওটা ভালো করে লাইক করে দিও, আজকের মতো টাটা।